বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে এখন কূটনৈতিক অঙ্গনে বাড়ছে নানা হিসাব নিকাশ। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। তবে 10 সেপ্টেম্বর পর্যন্ত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর এই অনিশ্চয়তার মধ্যে নতুন করে প্রশ্ন উঠছে, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কি ভুল হিসেব করছে ভারত? আর সেই ভুলের সুযোগে কি চীন ও পাকিস্তানের আরও ঘনিষ্ঠ হয়ে পড়ছে বাংলাদেশ? ব্রিক্সের আউটরিচ অধিবেশনে তারেক রহমানের আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে। এটি মূলত বহুপাক্ষিক কূটনীতির অংশ, কিন্তু এর পাশাপাশি তাকে পৃথক দ্বিপাক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। বহুপাক্ষিক সম্মেলনে আমন্ত্রণের মাধ্যমে ভারত বাংলাদেশের উপস্থিতি চাইছে, কিন্তু পৃথক দ্বিপাক্ষীয় সফরের আমন্ত্রণের মাধ্যমে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সরাসরি রাজনৈতিক যোগাযোগ করতে চাইছে। তারেক রহমানের দিল্লির সফর এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরেই বেশ কিছু অস্বস্তির জায়গা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও দুই দেশের সম্পর্কে অস্বস্তির বিষয়গুলো সমাধানের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। হাসিনা ইস্যু, হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের অবস্থান, তিস্তা পানি বন্টন, সীমান্তে হত্যাকাণ্ড, বাণিজ্যে ভারসাম্য, ভিসা এবং বাংলাদেশের নির্বাচন, এসব ইস্যুতে বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভারতের মাটিতে বাংলাদেশের থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হাসিনার সাম্প্রতিক সাংবাদিক বৈঠক। ফলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। দিল্লি দীর্ঘদিন বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরির চেয়ে নির্দিষ্ট একটি রাজনৈতিক দল ও নেতৃত্বের উপর বেশি নির্ভর করেছে। আর এই জায়গাটি এখন ভারতের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পরও যদি দিল্লি আগের কৌশলেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে চায়, তাহলে দুই দেশের মধ্যে আস্থার সংকট আরও বাড়তে পারে। শুধু সরকার বা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সম্পর্ক রাখলেই যে সাধারণ মানুষের মধ্যে সেই সম্পর্কের গ্রহণযোগ্যতা তৈরি হবে, বর্তমান বাস্তবতা সেই ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। তবে দিল্লির আগ্রহ শুধু ব্রিক্স সম্মেলন পর্যন্ত সীমাবদ্ধ নয়। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরপরই তাকে পৃথক দ্বিপাক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত। অর্থাৎ একদিকে বহুপাক্ষিক সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি নিশ্চিত করতে চাইছে নয়াদিল্লি, অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সরাসরি রাজনৈতিক যোগাযোগও তৈরি করতে চাইছে। আর এখানেই তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এই মুহূর্তে তারেক রহমানের দিল্লি সফরকে এতটা গুরুত্ব দিচ্ছে ভারত? তবে দিল্লির উদ্বেগের জায়গাটি আরও বড়। বাংলাদেশ ভারতের কাছে শুধু একটি প্রতিবেশী দেশ নয়, উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ, সীমান্ত নিরাপত্তা, বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান, বিদ্যুৎ, বাণিজ্য এবং আঞ্চলিক যোগাযোগ সব ক্ষেত্রেই বাংলাদেশের গুরুত্ব ব্যাপক। বিষয়টি শুধু অর্থনীতি বা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশ দূরে সরে গেলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের পরিকল্পনাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে জটিলতা হতে পারে, বাণিজ্যের সুযোগ কমতে পারে এবং আঞ্চলিক যোগাযোগের বিভিন্ন উদ্যোগও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। বাংলাদেশের সঙ্গে ভারতের দূরত্ব বাড়লে যে কূটনৈতিক জায়গা তৈরি হবে, সেখানে চীন আরও সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে। একইভাবে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার সুযোগ খুঁজতে পারে। ফলে দিল্লি যদি বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে না পারে, তাহলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে ভারতের জন্য নতুন চাপ তৈরি হতে পারে।